হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই আজকে গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই গণেশ পুজো করছো, অনেকেরই বাড়িতে গণেশ পুজো হয়। আমিও একটু ছোট করে আয়োজন করেছি, গণেশ পুজো করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই খুব ইচ্ছা আছে যে তোমাদের সাথে শেয়ার করা, যে আমি কীরকমভাবে গণেশ পুজো করলাম। তাই তাড়াতাড়ি সকালবেলা উঠে পড়েছি, এখন তাড়াতাড়ি চান টান করে ফ্রেশ হয়ে নিতে হবে গণেশ পুজো করার জন্য। চলো দেখি, আমি তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে আয়োজন করেছি গণেশ পুজো। गणेश जय गणेश जय बाजा 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 गणेश जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता ভান্ডাটা একটু উপরে ধরতে হবে, নাহলে শব্দ হবে না। হ্যাঁ, ধরছি। এবার ঠাকুর এরম করে এরম করে এরম করে করো দিকে, ঠাকুরের দিকে করো। এরকম ওই যে ওখানে ঠাকুর নামিয়েছে, জোরাত করো, জোরাত করো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ বলো।
মামা বলো গণপতি বাপ্পা মোরিয়া বলো। এবার শাঁখ বাজাও 3 বার। নমো করো, একটু নমো করো। তাপ নিয়ে নাও সবাই, নিয়ে নাও, ওঠো ওঠো। আজকে আমার গণেশ চতুর্থীর দিনে এইভাবে আমি গণেশ পুজো করেছি। তো এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল, দেখো। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আমার খুব ভালো লাগলো শেয়ার করতে। যদিও জানি গণেশ চতুর্থী বা গণেশ পুজোটা বাঙালিদের নয়, তবুও এখন আমরা করি, ভালো লাগে করতে বলে। তো আমিও আমার ঠাকুরকে এইভাবেই আমি সাজিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর মোদক এনেছি, লাড্ডু এনেছি, এইভাবে সাজিয়ে আমি গণেশ চতুর্থী সেলিব্রেট করলাম, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই ব্লগটা রাখলাম, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।